হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব টেক্সট এবং অ্যানোটেশন। কিভাবে টেক্সট এবং ডাইমেনশনকে আমরা অ্যানোটেট করতে পারি এবং এটার সুবিধা কি সেটা আমরা আজকে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ড্রয়িং ওপেন করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাইমেনশন দেওয়া আছে এবং একটা টেক্সট দেওয়া আছে। সো এটাকে আমি যদি এখানে 150 স্কেলে দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি যদি এখন 100 নিতে চাই, জাস্ট অটোমেটিক সব টেক্সট এবং ডাইমেনশন আমার এটা 100 স্কেলে চলে যাবে। আমি যদি এটাকে 175 করতে চাই, এটা 175-এ চলে আসবে। তো এইভাবে আপনারা একটা ড্রয়িং যদি কমপ্লিট করেন, ফুল কমপ্লিট ড্রয়িং, তো এইভাবে অ্যানোটেট করে যদি আপনারা টেক্সট এবং ডাইমেনশনকে দেন, সো সেক্ষেত্রে আপনারা যখন প্রিন্ট করবেন মডেলে অথবা পেপারে, আপনারা যে সাইজে টেক্সট এবং ডাইমেনশনটা চাচ্ছেন সেটা জাস্ট এখানে এক ক্লিক করলে আপনাদের পুরো ড্রয়িংয়ের টেক্সট এবং ডাইমেনশনটা অটোমেটিকলি রিসাইজ হয়ে যাবে। তো এটা কিভাবে আমরা পেপারে করতে পারি সেটা দেখব। মডেলে তো আপনারা দেখলেন। ধরেন আপনারা পেপারে একটা ড্রয়িং সেট করবেন প্রিন্ট করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টা ভিউপোর্ট সেট করে রেখেছি। এটা 150 স্কেলে, এটা 175 স্কেলে এবং এটা 100 স্কেলে। কিন্তু আমার ডাইমেনশন কিন্তু সবই সেম আছে। যদি আমি অ্যানোটেট না করতাম তাহলে কি হতো, সে আমি একটা ডাইমেনশন এখানে নিলাম, এটা আমার 100 স্কেলে ডাইমেনশনটা নিয়ে আছে। তো যখন আমি ভিউপোর্টে বিভিন্ন স্কেলে সেট করব, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সটগুলো আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, টেক্সটটা গ্রিনে আছে। এই কারণে আমি যদি এটাকে রেডে বা ইয়েলোতে টেক্সটটা নেই তো বা ব্ল্যাকে নেই, তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যানোটেট ছাড়া যে ডাইমেনশনটা এখানে নিয়েছি এটা বিভিন্ন স্কেলে বিভিন্ন সাইজ হয়ে যাচ্ছে। তো আমরা যখন ড্রয়িংটা আউটপুট দিব, প্রিন্ট করব, তখন আমাদের একটা পেপারের মধ্যে, এই ফুল পেপারের মধ্যে সব টেক্সট এবং ডাইমেনশন আমরা একই সাইজে রাখতে চাই। বাট আমাদের ড্রয়িংয়ের সুবিধার্থে আমাদেরকে বিভিন্ন স্কেলে ড্রয়িং সেট করতে হয়। তো আমি একটা ড্রয়িং যদি এখানে সেট করি 100 স্কেলে, এই টেক্সটটা ঠিক আছে 100 স্কেলে। আপনারা দেখতে পাচ্ছেন আদার্স টেক্সট এবং ডাইমেনশনের সাথে এই 100 স্কেলের টেক্সটটা ঠিক আছে। বাট যখন এখানে আসতেছি তখন এই টেক্সটটা ছোট এবং এই টেক্সটটা বড় হচ্ছে। আবার যখন এখানে আসতেছি এই টেক্সটটা ছোট, এটা আরও অনেক বড় হচ্ছে। তো আমার 3টে জায়গায় 3 রকম টেক্সটের সাইজ আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড়, এখানে মাঝারি, এখানে ছোট। বাট বাকি যে টেক্সটগুলো আমার অ্যানোটেট করা আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় সেম। তো এটা হচ্ছে আমার সুবিধা অ্যানোটেট করে নেওয়ার। আমরা যখন মাল্টি স্কেলে ড্রয়িং প্রিন্ট করব বা হিউজ ড্রয়িং প্রিন্ট করব, প্রফেশনালি আমরা ড্রয়িং সাবমিট করব, তখন আমাদের কাজের সুবিধার্থে এবং টাইম সেভিংসের কারণে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। তো এটা আমরা কিভাবে করব, আমি যদি আবার মডেলে যাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা এটা অ্যানোটেট ছাড়া, এই কারণে এটা রিসাইজ হচ্ছে না। তো এটাকে যদি আমরা অ্যানোটেট করতে চাই, জাস্ট এই টেক্সট ডাইমেনশনটা আমরা সিলেক্ট করব, এখানে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে গেলে এখানে একটা অপশন পাবেন অ্যানোটেটিভ। তো এটাকে যদি আমরা নোটাকে ইয়েস দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা স্কেল শো করতেছে 150। তো আমরা এখানে যদি ক্লিক করি এই অপশনটাতে যাব, এখানে 150। তো এখান থেকে আমরা বিভিন্ন স্কেল অ্যাড করে নিব ডাইমেনশনের। তো আমি এটাকে 100 এবং 175 এই 3টে স্কেলে
অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বিভিন্ন স্কেলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সেট করে নিতে পারেন। তো আমি এটা ওকে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার এই টেক্সট, এই ডাইমেনশনটা সিলেক্ট করলে বিভিন্ন সাইজের টেক্সট এখানে শো করতেছে, 3টা সাইজের টেক্সট শো করতেছে। এখানে যদি আমি আরও স্কেল ইনপুট করতাম তাহলে আরও বিভিন্ন সাইজের টেক্সটটা শো করতো। সেম ওয়ে হচ্ছে টেক্সটের ক্ষেত্রেও। এখানে আমি যদি নতুন একটা টেক্সট নিই, এটা আমার অটোমেটিকলি অ্যানোটেট হয়ে গেছে। বাট আমি যদি এখান থেকে একটা সিম্পল টেক্সট কপি করি, সে এটা অ্যানোটেড টেক্সট না। আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করলে বিভিন্ন সাইজের শো করতেছে না। এটার ক্ষেত্রেও সেম, এখানে একটা অপশন পাবেন অ্যানোটেটিভ, এটা হচ্ছে গিয়ে প্রপার্টিস, এটা সিএইচ এন্টার করলে আপনারা এই ডায়লগ বক্সটা পেয়ে যাবেন। তো এখানে আমরা ক্লিক করলে এখানে অ্যানোটেটিভ শো করতেছে, এখানে নো দেওয়া আছে, আমরা এটা ইয়েস করব। সেম ইজ ডাইমেনশনের ক্ষেত্রে যেরকম করছিলাম সেরকম আমরা আরও 2-3টা স্কেল অ্যাড করে নিব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, এখন আমরা যদি এটাতে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজ শো করতেছে। ওকে, তো এটা শো করতেছে, এটাও শো করতেছে। তো এখানে এটা শো করতেছে বড়, এটা এখানে শো করতেছে ছোট। আমরা যদি এটা স্কেলটা একটু চেঞ্জ করে নিই 100, সো সবগুলো টেক্সটই আমার 100 হয়ে গেছে। এখানে টেক্সটের সাইজ এবং ডাইমেনশন একই রকম। তো এখন যদি আমি মডেলে যাই, এটা আমার 100 আছে, এটা আমার 100 আছে, বাট এটার সাইজটা বড় দেখাচ্ছে। এটা আমার 100 আছে, সো 100 যদি আমি আরেকটা নিই, এটাকে আমরা এবার অ্যানোটেট করে নেব। এড 175 150। ওকে, সো এখানে মাল্টি টেক্সট শো করতেছে। তো আমরা যদি এখন মডেলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো টেক্সট একই রকম শো করতেছে। এই যে এখানে আপনাদের টেক্সটের সাইজ এবং এখানে টেক্সটের সাইজ সেম, ডাইমেনশন দুইটা সেম। এখানে আমার ডিফারেন্ট স্কেলে ভিউপোর্ট সেট করা, বাট টেক্সট সাইজ দুইটাই কিন্তু সেম, এখানেও সেম। আমরা যদি প্রিভিউতে যাই তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমার এই টেক্সটটা এখানে শো করতেছে না কেন, এটা আমার লেয়ার অফ করা আছে, এই কারণে আমরা লেয়ারটা চেঞ্জ করে নিলাম। এখন যদি আমরা প্রিভিউতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সট এবং এই টেক্সট বোথ আর সেম সাইজ। ওয়ান 100 150 100 এবং 175 এখন সেম শো করবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন 3টা টেক্সটই এখন সেম শো করতেছে। সো এভাবে যদি আমরা আমাদের প্রতিটা টেক্সট এবং ডাইমেনশনকে আমরা যদি অ্যানোটেট করে নিই বিভিন্ন স্কেলে, যে স্কেলগুলো আমাদের রেগুলার ইউজ হয় বা যে স্কেলগুলো আমরা ইউজ করব, সেই স্কেলে যদি প্রত্যেকটা টেক্সট এবং ডাইমেনশনকে আমরা অ্যানোটেট করে যদি ড্রয়িংটা কমপ্লিট করি, তখন আমরা যে কোনো ভিউ পোর্টে সেট করি, জাস্ট আমাদের স্কেলটা চেঞ্জ করে দিলেই আমাদের টেক্সট এবং ডাইমেনশন সব অটো রিসাইজ হয়ে যাবে। এবং এটা আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন, ফাস্ট কাজ করবেন এবং প্রেজেন্টেবল কাজ করবেন, তখন এই জিনিসটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কোনো কিছু যদি আপনাদের জানার থাকে
ডেফিনেটলি কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।